আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায় রিলেটেড কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের আলোকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি টেবিল দেওয়া ছিল, তার গ নম্বরে বলেছিল চিত্র 1 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। এই ধরনের আমরা যদি টেবিল ওয়েব পেজে দেখতে চাই তো কোড কিভাবে লিখবো সেটা আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। আমি বাম দিকে লিখে দেখাচ্ছি। আমরা ওয়েব পেজ ডিজাইন করার সময় প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়, এবং আমরা যখন HTML5 ভার্সনে লিখি তখন এই লাইনটা লিখতেই হবে। এটি দ্বারা ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন করা হয়েছে। এরপরে আমরা কি করবো, HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে তো টেবিলটা আমরা তৈরি করবো। এখন টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগের সাথে আমরা কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো। এখানে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। কেন করছি তার ব্যাখ্যা দিচ্ছি। টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখেছি 1, সেল স্পেসিং আরেকটা অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখেছি 0, আর উইড হচ্ছে আরো একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখেছি 20%। কেন লিখলাম আরেকবার বলছি। বর্ডার সমান 1 লিখেছি দাগ দেওয়ার জন্য। বর্ডার সমান 1 না লিখলে দাগ ছাড়া টেবিল হবে। তো টেবিল দেখতে কেমন লাগবে, দাগ ছাড়া কি টেবিল হয়? সেজন্য বর্ডার সমান 1 আমরা দিয়ে থাকি। সেল স্পেসিং 0 লিখবো, না লিখলে দুটো সেলের মাঝখানে স্পেস থেকে যায়, এই সেল থেকে এই সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যায়, ফলে দাগগুলো ডাবল ডাবল মনে হয়। তাই আমরা এখানে সেল স্পেসিং 0 করে দিয়েছি টেবিলটা এই ধরনের পাওয়ার জন্য। এবং উইড সমান 20% দিয়েছি, দিলে পরে টেবিলটা এরকম সুন্দর হবে। আমি যদি উইড সমান 20% না দিই তাহলে টেবিল হবে কিন্তু টেবিলটা চিকন হবে। উইড সমান 20% দেওয়ার কারণে একটু প্রশস্ত হয়েছে, দেখতে ভালো লাগছে, তাই এটা দেয়াই ভালো, না দিলে সমস্যা নেই। উইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে সেজন্য আমি 1 মিনিটের জন্য স্কিপ করছি। 1 মিনিট পরে আবার শুরু করবো, আজানটা শেষ হলো। আবার আমরা বাকি অংশটুকু লক্ষ্য করি। টেবিল এর জন্য আমরা ওপেনিং টেবিল ট্যাগ ব্যবহার করলাম, কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এরপরে টেবিলের উপরে কিন্তু ক্যাপশন আছে। ক্যাপশন এই যে মাঝখানে টেস্ট এক্সাম রেজাল্ট, এটা ক্যাপশনের মধ্যে লিখবো। উভয় দিকে ক্যাপশন লিখে এই যে ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ, মাঝখানে যেটি লিখবো সেটা এরকম ক্যাপশন আকারে দেখাবে, শিরোনাম আকারে দেখাবে। এরপরে টেবিলের রো তৈরি করব। এই এইগুলি তৈরির জন্য প্রথমে রো তৈরি করব, টিআর ট্যাগ ব্যবহার করে, আবার নিচে টিআর ট্যাগ ব্যবহার করব, আর সেই টিআর এর মাঝখানে যতগুলি সেল আছে সেলগুলি তৈরি করব। তাহলে ঘর তৈরি করার জন্য 2 ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে। প্রথমে টিআর এর মধ্যে আবার টিডি দ্বারা এরকম রো তৈরি হবে, আর মাঝখানে যতগুলো ঘর হবে তার জন্য ততবার টিডি হবে। টিডি লিখতে পারি, টিএইচও লিখতে পারি, সমস্যা নেই। আমরা যদি মনে করি এগুলো টিএইচ এর মধ্যে লিখবো হেডিং আকারে, তাও হবে। এখন এইখানে কিন্তু এই লেখাটা আছে, এটা কিন্তু এই 2টা সেল মিলে 2টা রো আমরা এখানে লিখবো। এই যে টিএইচ রো স্প্যান সমান 2 লিখেছি। কেন লিখেছি জানি, এই ঘর তৈরি করার জন্য টিএইচ ব্যবহার হবে, টিডিও ব্যবহার করলেও হবে। এখন এখানে টিএইচ কেন ব্যবহার করলাম, এই লেখাগুলি কিন্তু ডেটা, টেবিল ডেটা। তাহলে এই ঘরগুলি যখন তৈরি করব তখন টিডি ব্যবহার করব, টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় যেহেতু লেখা, তাই আমরা কি করব, টিএইচ ব্যবহার করব। টিএইচ ব্যবহার করলে লেখাগুলি এরকম ডিপ হবে এবং লেখাটা মাঝখানে যাবে, সেন্টারে লাইন হবে। এবং 2টা রো একসাথে করার জন্য রো স্প্যান সমান 2 লিখেছি। এরপরে আবার এই যে আইসিটি, এইটার সাথে কিন্তু এইটা হবে, এইটার সাথে এইটা হবে। আইসিটি মার্কস এই লেখাটা কিন্তু আবার এই 2টা কলাম একসাথে করেছে। 2টা কলাম একসাথে করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। তাহলে এখানে আমরা টিএইচ এর মধ্যে লিখবো কল স্প্যান সমান 2। আবার লক্ষ্য করি, এখানে র স্প্যান সমান 2 লিখলাম 2টা রো মার্কস করার জন্য, কল স্প্যান সমান 2 লিখেছি 2টা কলাম মার্কস করে একটা করার জন্য। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে মাঝখানে লেখাটা নেওয়ার জন্য কোথাও কিন্তু আমরা অ্যালাইন সমান সেন্টার লিখলাম না। তাহলে কি লেখা মাঝখানে যাবে না? হ্যাঁ যাবে। কারণ কি? কারণ হচ্ছে টিএইচ এর আউটপুট বাই ডিফল্ট লেখা মাঝখানে যায়। হাস্যকর বিষয়, কিছু কিছু বইতে লিখছে টিএইচ লিখছে, টিএইচ এর সাথে আবার অ্যালাইন সমান সেন্টারও লিখেছে।
টিএস লিখলে আবার অ্যালাইন সমান সেন্টার লিখবো কেন? টিএস এর বাই ডিফল্ট আউটপুট তো এমনিতেই মাঝখানে যাবে, টিএস লিখলে আর সেন্টার সমান অ্যালাইন দেওয়ার দরকার নেই, কারণ টিএস লেখা মাঝখানে নেই। আচ্ছা, এরপরে এই রোটা তৈরি করব। এই রোটা লেখাও কিন্তু ডিপ, এটাও আমরা হেডিং আকারে যদি প্রদর্শন করতে চাই, টিআর ওপেন করলাম, সিকিউ এর দুই পাশে টিএস, এমসিকিউ এর দুই পাশে টিএস। এই যে টিএস লেখাটার কারণে লেখা মাঝখানে যাবে এবং বাই ডিফল্ট লেখাটা বোল্ড হবে, গাঢ় হবে, এরকম ডিপ হবে। এই পর্যন্ত হয়েছে, এমসিকিউ পর্যন্ত। পরেরগুলি লিখবো, তো পরেরগুলি লেখার জন্য এখানে জায়গা নেই, পরের পেজে যাই। পরের পেজে আসলাম, এখানে আমরা প্রথমে কি করব, আবার এই রোটা তৈরি করার জন্য টিআর ওপেন করব। এইখানে লিখলাম টিআর অ্যালাইন সমান সেন্টার। কারণটা কি? কারণ এই যে এটা তো টেবিলের ডিটা, তো এটার দুই পাশে লিখবো টিডি, এটার দুই পাশে লিখবো টিডি, 22-এর দুই পাশে লিখবো টিডি এবং শেষে টিআর ক্লোজ। এই যে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে কয়টা নাম? একটা, দুইটা, তিন, তিনবার টিডি ব্যবহার করেছি। এখন এইখানে কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য, কারণ টিডি লেখা মাঝখানে নিতে পারে না, সেই ক্ষমতা টিডি কে দেওয়া হয়নি। টিডির মধ্যে যে লেখা লিখবো যদি আমি মাঝখানে নিতে চাই, তাহলে অ্যালাইন সমান সেন্টার দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে আমরা এই টিআর এর মধ্যে লিখেছি, ফলে একবার লিখলেই হয়েছে। আর আমরা যদি মনে করি না এখানে লিখবো না, আমি টিডি এর মধ্যে লিখবো, তাহলে একবার, দুইবার, তিনবার লিখতে হতো, তিনটা টিডির মধ্যে তিনবার লিখতে হতো। টিআর এর মধ্যে একবার লেখার কারণে তিনটাই লেখা মাঝখানে যাবে। এরপরে আবার আমরা কি করব, এই যে পরের রোটা তৈরি করব, টিআর ওপেন করব, অ্যালাইন সমান সেন্টার লিখবো লেখা মাঝে নেওয়ার জন্য। এটার দুই পাশে টিডি, এটার দুই পাশে লিখবো টিডি, এটার দুই পাশে লিখবো টিডি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে যেগুলি লিখবো সেগুলো এরকম টেবিলে ডেটা আকারে প্রদর্শিত হবে। সবার শেষে কি করব, আমরা এই পর্যন্ত লেখা শেষ, 19 পর্যন্ত, 19 পর্যন্ত। এবার ক্লোজ করব, প্রথমে টেবিল ক্লোজ করব, টেবিল ক্লোজ করব প্রথমে, তারপর বডি ক্লোজ করব, সবার শেষে এইচটিএমএল ক্লোজ করব। এইচটিএমএল সবার শেষে ক্লোজ হবে, বিষয়টি খেয়াল রাখবো। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ হলো, ফলে টোটাল এইচটিএমএল ডকুমেন্টটাই এইচটিএমএল দ্বারা আবদ্ধ থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এরপরে কোন বোর্ড আছে একটু দেখে যাই। চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রামের বোর্ডের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।